প্রত্যেক দিন সকালবেলায় না চেষ্টা করি ঘুম থেকে উঠে একটু ছেলেপুলেগুলোর সাথে সবার সাথে একটু হাসি ঠাট্টা আনন্দ করে এক কাপ চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। হ্যাঁ, রেগুলার তো হয় না, তবে যেদিনকে হয় না সেদিনকে এই সময়গুলো একদম মন ভরে উপভোগ করি। আজকে কি করেছি জানো, আমার ছোটোটাকে রাগানোর জন্য বই নিয়েও বসিয়ে দিয়েছি, আর ও না ভীষণ রাগ করে। এমনিতে আমার ছেলেগুলো পড়াশোনায় খারাপ না, পড়াশোনায় ভালোই, নিজের পড়াটা করে রাখে। হ্যাঁ, তবে ছোটো ছেলেটা আমার হোম টাস্ক করতে ফাঁকিবাজ। এই দেখো বসিয়েছিলাম, কোন ফাঁকে ঠিক উঠে পড়েছে আর এখানে অরির সাথে খেলছে। আর অরি না ওদের স্কুল যাওয়ার আগে এইটুকু একটু খেলা ওদের থেকে চায়, না হলে যেন সারাদিন মুখ শুকিয়ে বসে থাকবে। প্রত্যেক দিন ছেলেগুলোকে রুটি দিই টিফিনে, আজকে আর রুটি দেবো না, আজকে একটু আলুর পরোটা করে দেবো। না না, আলুর পরোটাটা ময়দা দিয়ে করছি না, আটা মাখা ছিল রুটি করার জন্য, তা সেটাকে কী করবো, ভাতের সাথে খাওয়ার জন্য আলু চোখা করেছিলাম, সেই চোখাটাকে ভরেই আজকে আলুর পরোটা করে দেবো। আর এই আলুর পরোটাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে টিফিনে। হ্যাঁ, অন্য সময় যখন আলুর পরোটা এই শীত পড়ছে প্রায়শই হবে, তখন কিন্তু বেশ রাত্রিবেলা খাওয়ার জন্য মশলাপাতি দিয়ে ধনেপাতা দিয়ে করব। আর আজকে তো ওর টিফিনে নিয়ে যাবে সেই জন্য। আর এই দেখো দুপুরের রান্না হয়ে রয়েছে, এই যে ডাল সেদ্ধ আছে, বাটিতে একটা ভাজা আছে, আর কিনা পটল আলু নর্মাল নিরামিষ তরকারি আছে, সেইগুলো রয়েছে। আর আমিও আমার জন্য একটা আলুর পরোটা করে নিয়ে এসেছি বেশ মোটা সোটা করে। কিন্তু সর্বনাশটা কোথায় হয়েছে জানো, এখন বাজে 11:30, আর আমি খাচ্ছি আবার চা আর আলুর পরোটা। চিন্তাভাবনা এই আছে যে দুপুরে কতক্ষণে ভাত খাবো না খাবো। কারণ আমি এখন ভাবছি যে খেয়ে দিয়ে এখানে চুপচাপ বসে থেকে কী হবে, সেই জায়গায় না হোক দু একটা গাছ বসিয়েছি। গাছগুলো করারও কারণ আছে, কয়েকটা গাঁদা গাছের ডাল কেটে চারা হতে দিয়েছিলাম, মানে শেকড় ছাড়তে দিয়েছিলাম, সেগুলো প্রায় হয়ে গেল আজকে 10-12 দিন। তাই অনেক দিন ধরে ভাবছি, 2-3 দিন ধরে, যে আজ করি কাল করি, কিন্তু না। আচ্ছা, তোমরা আমাকে জিজ্ঞেস করো না আমি গাছে কী সার দিই। দেখো, গাছে যেসব সার নর্মালি দেওয়া সেগুলো তো দিই, আর এইটা যেটা দিচ্ছি এটা সম্পর্কেই বলি। এটা হচ্ছে শুকনো গোবর, তবে হ্যাঁ রিসেন্টে আনা গোবর না, এটা কিন্তু 1 বছর পুরনো। আর এগুলো একদম ঘুটের মতন ঝরঝরে করে শুকিয়ে গেছে। এবার যদি বলো দিদি তুমি এগুলো কোথা থেকে জোগাড় করো, হ্যাঁ জায়গা আছে, সেখান থেকে নিয়ে আসা হয়। আর 1 বছর ধরে অল্প অল্প করে গুঁড়িয়ে আমি দিয়ে দিই। এই যে সেই গাঁদা গাছগুলো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম ডাল কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলোই গাছ হয়ে গেছে, বসাবো বলে সময় আর করে উঠতে পারছিলাম না। কিন্তু না, আজকে কিন্তু সময় বেরই করে ফেলেছি। এখানে কিচ্ছু নেই, এঁটেল মাটি আছে, মাটিগুলো খুব শক্ত, সেই জন্য একটু বালি মিশিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নিমখোল মিশিয়ে নিয়েছি, আর হচ্ছে ওই গোবর ওর গুঁড়োটা মিশিয়ে নিয়ে গাঁদা গাছগুলো বসিয়ে দিয়েছি। আর একদম শেষের দিকে জল দেবো। আচ্ছা, প্রথমে বলে রাখি এগুলো কিন্তু কোনো টব না, এইগুলো ওই বাড়িতে বেঁচে যাওয়া প্লাস্টিকের ছোট বালতি, কৌটো, এইগুলো কি করি আমি সারা বছর টুকটাক করে রেখে দিই। সেইগুলো শীতের এই এক সিজনের গাছ। এই গাঁদা গাছ কিন্তু সারা বছর আমাকে ফুল দেবে না, এই শীতটা ভোর ফুল দেবে। তারপর ধরো ছোটো ছোটো পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, তখন এই কৌটো বালতি এইগুলোর মধ্যে বসিয়ে দিই। শীত ফোরাতে ফোরাতে এইগুলো একদম নষ্ট হয়ে যায়, আর গাছটাও আমার ফুল হয়ে যায়, গাছটাও যাওয়ার সময় হয়ে যায়। তখন কী করি, এই বালতি ঢালতিগুলো ফেলে দিই। আমার মানে মোটামুটি একটা সিজনের ফুল করার জন্য আমি এই জিনিসগুলো ব্যবহার করে ফেলি। বলো না, ফেলে দেওয়ার আগেও একবার ব্যবহার করে নেবো, সেই তো ফেলে দিতেই হবে। আর এক সিজনের গাছ খুব ভালোভাবে হয়। তবে হ্যাঁ, এর নিচে কিন্তু 2-3টে করে ফুটো করে নিয়েছি, নাহলে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা ঠিকমতো হবে না। আর এই যে দেখছো এক্সট্রা গোবরটা আমি গুঁড়িয়ে রাখছি, কারণ যেই গাছগুলো আমার টবে আছে তাদের গোড়ায় গোড়ায় দেবো। কিছুদিন ধরে ভাবছি সার আনতে যাব, সেগুলো আর আনা হচ্ছে না। হ্যাঁ, সার কোথা থেকে আনি আর কি কি আনি অবশ্যই যখন আনবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তোমরা আমাকে অনেকে বলো দিদি এইটা ভিডিও দাও, দিদি ওই রেসিপিটা দাও। আসলে আমার কি বলো তো, আমি এত তাড়ায় থাকি আর লাইফে এত ব্যস্ততা থাকি না, অর্ধেক শুটি করতে ভুলে যাই। তা যাই হোক, এই যে এইটা গুঁড়িয়ে এখানে রেখে দিয়েছি, বাকি গাছগুলোতে দেবো। আর এই দেখো, দেখেছো গাঁদা গাছগুলো বসিয়ে দিয়েছি। এই শীতে গাঁদা গাছের ফুল কিন্তু খুব পাবো। আর 2টো টবে আরও গাছ আছে, সেগুলো বেশ বড় হয়ে গেছে, ফুল দেওয়ার সময় হয়ে গেছে। আজকে কী ভুল হয়েছিল জানো, এই চক্করে অরির মাংস সেদ্ধ করতে হবে ভুলেই গিয়েছিলাম। ঠিক ও খেতে চাইছে, তখন মনে হচ্ছে এই তোর মাংসটা তো সেদ্ধ করিনি, বলতে আবার মাংসটা সেদ্ধ করে ওকে দিয়েছি। স্নান টান করে আমি না একদম নিচে নেমে আসিনি খেতে, কারণ ওই যে আলুর পরোটা খেয়ে সর্বনাশটা করেছিলাম। তা এখন বাজে কিন্তু মোটামুটি ওই 3:45। তা ভাবছি ভাত খাবো কি খাবো না। এমনিতে খুব একটা ঠান্ডা পড়েনি, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আমেজ হয়ে গেছে। কিন্তু ডাল তরকারি ভাত পুরো ঠান্ডা হয়ে রয়েছে। আমার না একদম ভাত খেতে ইচ্ছে করছে না। এই শীতকালটা আমার এরকম খুব হয়। ওই ভাত ধরো আমি অর্ধেক দিন খাবোই না,
কেন কে জানে আমার ভালোই লাগে না শীতকালে ভাত খেতে। আর ওই একা একা এমনিতেও সারা বছর একা একা বসে খাই, শীতকালটা একা একা বসে ঠান্ডা ঠান্ডা খাবার ও যেন আরও ভাল লাগে না। তা আজকে আমি করে নিলাম কি, ছোলা মটর মুগ কড়াই ছিল একটু ভেজানো, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ লঙ্কা কুচি নিয়েছি, আর মুড়িটাকে একটু মুড়িটা কিন্তু একদম কুরকুরেই আছে, তবু একটু ফ্রাইং প্যানে নেড়ে কুড়মুড়ে করে নিচ্ছি। এই মুড়িটা না খেতে হেভি লাগে। আর এই যে শুকনো লঙ্কা তেলে ফেলে ভেজে নিয়েছিলাম, ওহ কি দুর্দান্ত লাগছে, আর তার সাথে গরম গরম 1 কাপ চা। আমি খেতে খেতে কলিং বেল বেজে গেছিলো, ছেলেরাও চলে এসেছিলো। তার মানে বুঝতে পারছো কত দেরিতে খাচ্ছি। আচ্ছা তোমরা শীতকালে কি রেগুলার দুপুরে ভাত খেতে তোমাদের ভালো লাগে? আমি কিন্তু সত্যি ভালো লাগে না, সত্যি বলছি।